হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আমি আমার জন্মদিনের ব্লগ নিয়ে। তো ১ম এই ধন্যবাদ জানাই আমার সকল ফেসবুক ফ্রেন্ডকে। কারণ আমার যে হয়তোবা অনেকে বলতে পারে যে জন্মদিন গেছে কালকে ১৩ তারিখ, আজকে ১৪ তারিখ ভিডিও ছাড়ছে। আসলে একটু দেরি হয়ে গেল। আর যে কথা বলতে চাচ্ছিলাম মানে আমার ফেসবুক ফ্রেন্ড প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা শুভেচ্ছা দেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাই এই যে আমাদের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনকে। মানে এই সংগঠনটা এমন একটা জায়গা যেখানে আপনি না গেলে বুঝতে পারবেন না শান্তি কাকে বলে। এখানে মানে সবাই মনে হয় যেন একটা পরিবার। আর আমার তো পরিবার এখন আমি মনে করি ২ টা। একটা আমার বাড়িতে, আরেকটা হলো আমার উত্তরণ পরিবার। তো সে আমার জন্মদিনে আমার সেই উত্তরণ পরিবার থেকেই কি সুন্দর জন্মদিনের আয়োজন করেছে। সত্যিই মানে এটা আমার একদম প্রত্যাশার বাইরে ছিল। সত্যিই খুব ভালো লেগেছে। আর এই যে আমার বন্ধুগুলো, দাদাগুলো, দিদিগুলো মানে এদের মুখ দেখেই সত্যি কথা বলতে আমার প্রতিটা দিন ভালো লাগে। তাই আমি সময় পেলেই উত্তরণে যাই। তো এই সেই দাদারা, আমার বন্ধুরা সবাই মিলে আমার জন্মদিনটা উদযাপন করেছে। সত্যিই এটা আমার জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি এবং এমন কিছু করি যার জন্য মানে সকলে গর্ববোধ করতে পারে। আর আমি চাই সবসময় উত্তরণের পাশে থাকতে এবং উত্তরণের সকল দাদাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ছোট ভাই-বোনদের প্রতি ভালোবাসা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য বেশি, বেশি করে আশীর্বাদ করবেন। এছাড়া জন্মদিন মানে যে শুধু কেক কেটে উদযাপন করা এমনটা কোনো ব্যাপারই না। জন্মদিন মানে সবার সাথে মিলেমিশে থাকা, একসাথে আনন্দের কিছুটা সময় কাটানো। তো সেটাই অনেক কিছু ছিল। তো আজকে সেই রকমই একটা সময় উদযাপন করলাম আমি আজকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনে। তো দেখতে পাচ্ছেন সকলেই খুব খুশি মানে খুব ভালো লাগছিল আমার মুহূর্তটা। তো কেক কেটে ১ম এ আমি কি করব, কাকে দেবো? ১ম এ বড় দাদাকে নিলাম। তো দাদা বলল, "না আগে তোর ফ্রেন্ড সার্কেল তাদের দে।" তারপর কি করলাম আমার ডিপার্টমেন্টের যে আমার ফ্রেন্ড তাকে দিলাম। তারপর আমাকে আবার আমার এক ফ্রেন্ড পূজা এসে কেক খাইয়ে দিল। তারপর আমাদের উত্তরণের যে নাচের যে লিডার সে ঐশীদিকে আমি একটু কেক খাইয়ে দিলাম। এই যে দেখুন ঐশীদির মুখে কেকটা আমি ভরে দিলাম। যাই হোক এটা মজার ছলে করেছিলাম কিন্তু দিদি কিছুই মনে করেনি। কারণ দিদিও আমাকে তার নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। এই যে আমার সকল ফ্রেন্ডরা এখানে আছে। এই যে তাছাড়া একটা জিনিস খারাপ লাগছিল যে রোজার ভিতরে আমার অনেক ফ্রেন্ডই মানে কেকে আমি খাওয়াতে পারিনি বিশেষ করে সকাল। তো